প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ে আসে রিয়াল মাদ্রিদের নাম। এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে গোলের প্রত্যাবর্তন নয়, খেলার নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যাবর্তন। গতকাল রাতে সান্তিয়াগো বার্নাবুতে সল্জবার্গের বিপক্ষে শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রিয়াল। এদিন 5-1 গোলে প্রতিপক্ষকে হারায় তারা। ম্যাচে জোড়া গোল করেন দুই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো ও ভিনিসিউস। ঘরের মাঠে বাকি একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে সল্জবার্গের হয়ে একটি গোল করেন ম্যাটস বিটস্টফ। এদিন ম্যাচের 23 মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়াসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। ম্যাচের 34 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ক্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। রিয়ালের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ফরাসি তারকার গোলে 3-0-তে এগিয়ে যাওয়ার পর সহজ জয়ের দিকে ছোটে রিয়াল। এরপর ম্যাচের 55 ও 77 মিনিটে দুইটি গোল করেন ভিনিসিয়াস। এদিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। তালিকার 22তম স্থানে ছিল কার্লো আনচেলোত্তির দল। সেই অবস্থান থেকে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এখন তালিকার 16তম স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ ম্যাচে জয়ের মাধ্যমে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করল রিয়াল। তবে সেরা 8 দলের মধ্যে থাকতে হলে টুর্নামেন্টের বাকি এক ম্যাচে জিততে হবে তাদের।